অ্যান্থনি রুডিগার একটা পাগল কিসিমের লোক। সেদিন দেখেন নাই ফাইনালে নতুন পোলা এমবাপ্পে আসছে, গোল দেওয়ার পর রুডিগার সেলিব্রেশন করতে গিয়ে ওরে কোথাও বাদ রাখে নাই, সব জায়গাতেই দু একটা আওয়াজ দিছে। শুধু তাই না, কিন্তু খেলা শেষ হয়ে যাবার পরেও সে গিয়া এমবাপ্পেকে লাগাই দিছে কয়েকটা। বেচারা এমবাপ্পে হয়তো মনে মনে কইতেছে, এই কই আইলাম রে ভাই, এত মায়ের খাইতেছি কেন। রুডিগারের বয়স হয়ে গেছে প্রায় 33, কিন্তু এখনও তার স্বভাব রয়ে গেছে ছেলে মানুষে। কি সব অদ্ভুত কাজ করে দেখছেন। বেহুদা গিয়া তার টিমমেটদের গাল টিপে দেয়, অযথায় পেছন থেকে ধাক্কা দেয়, চেয়ার নিয়ে সেলিব্রেশন করতে আইসা পড়ে। মাঠের খেলায় দেখবেন কি ক্ষিপ্র গতিতে দৌড় দেয় সে, কিন্তু যখনই সেলিব্রেশনের সময় আসে বড় অদ্ভুত এক প্রাণীর মতো দৌড়ায়। কারো ঘাড়ে চেপে বসে তো কারো পিঠে। মাঠের ভেতর প্রচণ্ড অ্যাগ্রেসিভ, প্রচণ্ড পরিশ্রমী রুডিগার মাঠের বাহিরে সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়। মাদ্রিদিস্তারা তার এসব ছেলে মানুষের কারণে ইতিমধ্যেই তাকে ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসবেই বা না কেন। এই জার্মান ছেলেটার এসব ছেলে মানুষের আড়ালে যে লুকিয়ে আছে এক মহৎ হৃদয়ের পরিচয়। কিছুদিন আগেও যখন শীতে কাঁপছিল পুরো ইউরোপ, তখনও শীতার্তদের পাশে রুডিগার দাঁড়িয়েছিলেন। বার্লিনে গৃহহীনদের নিয়ে কাজ করা এক দাতব্য প্রতিষ্ঠানে 1700 পিস শীতবস্ত্র দান করেছিলেন রুডিগার। সেই দাতব্য সংস্থা মার্কাকে বলছিল, রুডিগারের মতো মানুষেরা আসলে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। বিষয়টা দারুণ যখন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলোর ব্যবস্থা করে দেয়। শুধু মাঠের বাইরে এসব কাজের জন্য নয়, বরং মাঠের ভেতরে তার পারফরমেন্স নিয়েও কারো কোনো প্রশ্ন নেই। বাস্তিয়ান শোয়ানস্টেগার জার্মান এই কিংবদন্তিকে চেনেন না এমন ফুটবল ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। রুডিগারের ব্যাপারে তিনি কি বলেছিলেন জানেন? বাস্তিয়ান শোয়ানস্টেগার বলেছিলেন, জার্মানিতে শুধুমাত্র একজন হাই লেভেলের ডিফেন্ডার রয়েছেন, আর তিনি হলেন অ্যান্থনিও রুডিগার। আর বাকি সবাই হচ্ছেন বুন্দেসলিগা কোয়ালিটির। এখানে শোয়ানস্টেগার এটাই বোঝাতে চেয়েছেন যে জার্মানিতে তার চেয়ে বড় ডিফেন্ডার আর নেই। আর এই মানিককে রিয়ালে নিয়ে এসেছিল কে জানেন? আমাদের জিজু জিনেদিন ইয়াজিদ জিদান, যার রক্তে বইছে মাদ্রিদিস্তাদের রং। শুধু কি শোয়ানস্টেগার? না, বরং আরেক জার্মান লিজেন্ড মেসুত ওজিলও মুগ্ধ এই রুডিগারে। রুডিগার সম্পর্কে মেসুত ওজিল বলেন, প্রাইম টনি রুডিগার এই মুহূর্তে বিশ্বের সেরা ডিফেন্ডার। আমার প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অবিশ্বাস্য মৌসুম কাটাচ্ছে সে। রুডিগার কতটা ভালো সেটা আপনি হালান্ড বা ওসিমেনকেও জিজ্ঞেস করতে পারেন। সে চেলসি ছেড়ে চলে যাওয়ার পর দেখুন তাদের কি হয়েছে। তারা প্রতিদিন রুডিগারের মতো মেন্টালিটির অভাবে ভুগছে। শুধু কি মাঠের খেলা আর মাঠের বাইরে ছেলে মানুষেতেই সীমাবদ্ধ রুডিগারের জীবন? মোটেও তা নয়, বরং ব্যক্তিগতভাবে ইসলাম ধর্মাবলম্বী এই লোকটা মেনে চলেন ধর্মীয় রীতিনীতিও। এই তো গেল রমজান মাসেও রোজা রেখেই খেলতেন তিনি, প্র্যাকটিসেও আসতেন রোজা রেখেই। এই নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন বেশ কয়েকবার। জার্মান ও রিয়াল মাদ্রিদ ফুটবলার অ্যান্থনি রুডিগার তার রোজা রেখে খেলা এবং প্র্যাকটিস করা নিয়ে বলছিলেন, রমজানকে একজন ফুটবলারের জন্য কিছু পরিবর্তন করে? না, আমার জন্য না। আমি এতে অভ্যস্ত। আমি কিছু খাই না, আমি কিছু পান করি না, আমি এটিকে কঠোরভাবে সম্মান করি। এটা সহজ নয়, কিন্তু আপনি অনুশীলন করুন, আপনি আপনার মাথায় টোকা দিন এবং আপনি সেখানে পৌঁছে যাবেন। এটি আমার কাছে থাকা প্রধান অস্ত্রগুলোর মধ্যে একটি, মানসিকতা। এবং শেষ পর্যন্ত রমজানের রোজা রাখা আমার জন্য কোনো সমস্যা নয়। রুডিগার দীর্ঘদিন যাবৎ ফুটবল খেললেও এবারই প্রথম লিগ জয়ের সুযোগ পেয়েছেন। আসলেই রিয়াল মাদ্রিদ শুধু নিতে জানে না, দিতেও জানে। যেই রিয়াল মাদ্রিদের ছায়া এসেছে, নিজের সেরাটুকু দিয়েছে, সেই এখান থেকে পেয়েছে 2 হাত ভরে।